এক ধনী ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর খুন, আর সেই বাড়ির মালিক এবং তার স্ত্রী উধাও। এটা কি কোনো ডাকাতির ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা এমন এক তামিল ক্রাইম থ্রিলারের পোস্টমর্টেম করব যা আপনাকে থ্রিল দেওয়ার বদলে ক্রাইম পেট্রোলের এপিসোড দেখার অনুভূতি দেবে। ফিল্মটির নাম সিসো। প্রায় 2 ঘন্টা 13 মিনিটের এই ফিল্মটি কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি এক পুলিশ অফিসার মুগিলান নাট্টিকে নিয়ে। তাকে এক জটিল কেসের তদন্তের ভার দেওয়া হয়, যেখানে এক ব্যবসায়ীর বাড়ির দারোয়ান খুন হয়েছে এবং সেই বাড়ির মালিক ও তার স্ত্রী নিখোঁজ। তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্যি: অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। লিড অ্যাক্টর নিশান্ত রুসো বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে তিনি বেশ ভালো চেষ্টা করেছেন, কিন্তু তার অভিনয় অনেক জায়গাতেই ওভার দ্য টপ মনে হয়েছে। নাট্টি অ্যাজ এসিপি মুগিলান, পুলিশ অফিসারের চরিত্রে তিনি ঠিকঠাক, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। সাপোর্টিং কাস্ট, পার্শ্ব চরিত্ররা এতটাই ফরগেটেবল যে ফিল্ম শেষ হওয়ার আগেই আপনি তাদের ভুলে যাবেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিন প্লে এবং ডিরেকশন। গল্পে পোটেনশিয়াল থাকলেও এর এক্সিকিউশন খুবই উইক। এটি একটি ফিল্মের চেয়ে বেশি ক্রাইম পেট্রোলের একটি লম্বা এপিসোড মনে হয়। ফার্স্ট হাফ খুবই স্লো এবং সেকেন্ড হাফে এসে গল্পটি আরও কনফিউজিং হয়ে যায়। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি এতটাই চিপ যে মনে হবে যেন এটি কোনো কম বাজেটের টিভি সিরিয়াল। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের বিজিএম খুবই জেনারিক এবং গল্পের সাসপেন্স বাড়াতে পুরোপুরি ব্যর্থ। থিম অ্যান্ড মেসেজ। সিসো একটি সাধারণ মার্ডার মিস্ট্রি, যেখানে নতুন কোনো থিম বা মেসেজ নেই। বন্ধুরা, 1 মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে সিসো মুভিটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা ধৈর্যের কথা বলে। মানে এই রকম একটা ফিল্ম শেষ পর্যন্ত দেখার জন্য যে পরিমাণ ধৈর্য লাগে তার কথা। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা, ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। প্রোজ। দ্য কনসেপ্ট হ্যাড পোটেনশিয়াল। হিন্দি ডাবিং ঠিকঠাক। Cons. An extremely weak and boring story that feels like a TV serial episode. Poor direction and a flawed screenplay. Cheap production quality and generic BGM. The climax is very predictable and lacks impact. টার্গেট অডিয়েন্স। যদি আপনি ক্রাইম থ্রিলার জনরার একেবারেই নতুন দর্শক হন, তাহলে হয়তো এটি আপনার কাছে ঠিকঠাক লাগতে পারে, কিন্তু যদি আপনি একজন সিজনড থ্রিলার ফ্যান হন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল, সিসো একটি অত্যন্ত হতাশাজনক এবং ফরগেটেবল ফিল্ম। এটি একটা এমন ফিল্ম যা ভালো হওয়ার কোনো চেষ্টাই করে না। ইটস আ ক্লাসিক কেস অফ আ গুড আইডিয়া রুইন্ড বাই ব্যাড এক্সিকিউশন। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, কারণ এতে কোনো গালিগালাজ বা প্রাপ্তবয়স্ক দৃশ্য নেই। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 4/10।